হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। কালকে তো দেখলেই যে আমরা কীরকম মাথায় বৃষ্টি নিয়ে এগিয়ে চলেছি। তারপর একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, একটু চাটা খেয়ে নিলাম, তারপরে আবার যাত্রা শুরু করলাম। এই ওয়েদারে ভয়টা ঠিক যতটাই লাগছিল ততটা ভালোও লাগছিল, তাই তো জানলা দিয়ে মুখটা বার করে বৃষ্টির ছেটা নিচ্ছিলাম। আর এখন আমি যেখান থেকে বসে ভয়েস ওভারটা দিচ্ছি, এই যে পাখির কিচিমিচি ডাক, কি যে বলবো, কি ভালো লাগছে। সবাই ভিডিওটা দেখতে থাকো। এই জায়গাটাও আসছে যেখানে আমরা এখন বসে আছি, এনজয় করো। সকাল সকাল কে খাইল চিপস? রাত্রে না ঘুমিয়ে সকাল সকাল চিপস। আছে না ভিডিও করে না? আরে বাপ, ভিডিও করে না। দেখুন এখন সকাল বাজছে 6:40। আমার বউ সকাল সকাল মর্নিং স্ন্যাক্স হচ্ছে কি চিপস। চিপস
কালকে হোটেলে ঢোকার পর থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ইভেন সারা রাত যেভাবে বৃষ্টি হয়েছে, আমরা সেভাবে বেরোতে পারিনি। ইভেন আজকে আমাদের 7 পয়েন্ট দেখার কথা ছিল, সেই গাড়িটাও ক্যান্সেল করতে হলো, কারণ সকালবেলাতে এত বৃষ্টি হচ্ছিল, মানে একদম মানে ভিউই ছিল না, মানে দেখাই যাচ্ছিল না, বৃষ্টি এত মোটা বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আজকের দিনটা আমাদের মোটামুটি আর একটু ঘুমিয়ে আর এই আশেপাশে ঘুরেই কেটেছে। সেটা আমি অবভিয়াসলি কালকে আপলোড করব। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এখন যে রিসর্টটা আছি সেটার নাম হচ্ছে শ্যামলী, একদম রিভার সাইডে। মানে আমি যেখানে বসে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার সামনে একদম মূর্তি নদী এবং ঘন জঙ্গল। বসে আছি এখানে হাতি দেখার আশায়, দুদিনে একটাও হাতি দেখতে পেলাম না। দেখুন, একটা স্ক্যাম হয়ে গেছে। আমি সারা রাত তো গাড়িতে ঘুমাইনি, এসে একটু ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে হোটেল থেকে ফোন করে বললো রিভার সাইডে হাতি জল খাচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে দেখুন। আমি এসে রিভার সাইড খুঁজতে খুঁজতে হাতি জঙ্গলে ঢুকে গেল, দেখতে পেলাম না। আমরা যখন এইখানে এলাম তো এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছিল। তো ওরা জিজ্ঞাসা করলো যে লাঞ্চ কি করবেন না করবেন। আমি হঠাৎই এমনি বলেছি যে খিচুড়ি হবে, বলছে খেলে বানিয়ে দেবো। তো হ্যাঁ, আমাদের লাঞ্চ চলে এসছে, খিচুড়ি ও আলু সেদ্ধ। যে কেন বলেছে আমি জানি না, খিচুড়ির সাথে আলু সেদ্ধ কে খায়, ও খায় হয়তো। আলু ভাজা হলে ভালো হতো, এটা একটু আমার। তার সাথে এই পাঁপড়, এটা আমি খাই না, আর ডিম ভাজা। খিচুড়ি আর ডিম ভাজা আমাদের লাঞ্চ আজকে। স্টাফ বিহেভিয়ার ভালোই, বলো? यस। ঠিক করে কথা বলো। भूख लगा है, खाना दो। খাওয়াটা করলো, নিজে থেকে লেগেও গেল। এখানে কর্ণ পিশাচিনী আছে। কি আছে? কর্ণ পিশাচিনী। ঘুমাংলো, তুই নাকি গোটা দিন ঘুরতে যাচ্ছিল, চোখ দেখে তো মনে হচ্ছে গোটা দিন ঘুমাচ্ছ। কালকে গোটা রাত ঘুমাইনি গাড়িতে, আর তারপরে এখানে যাও ওয়েদার, বৃষ্টির আওয়াজ, ঝমঝম 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 করে, জঙ্গল, রুমটা ভালো, কম্বলটাও ভালো, কি ঘুম দিলাম, মনে হলো যেন আমি কয়েক মাস ঘুমাইনি, সেই ঘুমটা ছবি দিলাম। এবার একটু বেরাবো, দেখি যদি হাতে দেখতে পাই। হাতি? সত্যি? আমি দেখলে তো ভয় না পেয়ে যাই। সারাদিন ঘুমানোর পরে আমি উঠে গেছি, রেডিও হয়ে গেছি। ও আমি একটু বেরোবো, বলো বেরোবো,
আমি একটু এখানে যে মার্কেটটা আছে ওখানে যাবো। এবার এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, ঠিক করে ছবি তুলতে পারছি না। আর রিং লাইটটা বাড়িতেই ফেলে চলে এসেছি, যদি একটা রিং লাইট পাই তো একটা রিং লাইটও নিয়ে নেবো। তো দেখা যাক এখানে মার্কেটটা কেমন। এই মুহূর্তে বসে একটা কথা বলতে ইচ্ছে করে যে আমার বর, সে আমার বর কম, বন্ধু বেশি। আমার জীবনে খুব কম মানুষ আছে, আমার মা, আমার বাবা মানে আমার শ্বশুরমশাই, আর বর, আমার বন্ধু, ছোটোবেলার বন্ধু তিতাই, পাপিয়াদিরা। তো এরা আমার কাছে এতটা প্রিয়, এরা আমাকে ভালো রাখার জন্য একবারও ভাবে না যে এটা করছে এটা করছে না। আমি খুশি হলে ওরা সব থেকে খুশি। তো এই দিক থেকে আমি খুব ব্লেসড যে আমি এই মানুষগুলোকে সাথে পেয়েছি। ইভেন তোমরা এই ভিডিওটাতে কিছুক্ষণ পরে দেখতেও পাবে যে আমি মানে হাতি দেখতে পাইনি, আমার খুব মন খারাপ ছিল। তো আমার বর আমাকে কিভাবে হাসিয়েছে, আর কি বলবো, দেখতে থাকো। বললা তো করে আসতে, কখন আসবে, তো ফাইনালি আমি সেলফি স্ট্যান্ড পেয়ে গেছি। আর এই ভিডিওটা সেলফি স্ট্যান্ড দিয়ে হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে ওই রিমোট ওয়ালা সেলফি স্ট্যান্ড পেয়েছি। তো কালকে আশা করি একটু ভালো ভালো কিছু ভিডিও করতে পারবো। নিজের রিলস গুলো তো করতেই পারছি না, সানাও তুলে দিচ্ছে না, রিলস গুলো বানাতে পারবো। তো বন্ধু লেগে গেছে তোমার উপর, কি বলছে? আর জীবনে ফোন ধরবে না, অর্পিতাই বন্ধু। ও তো ভিডিওটা দেখবে কালকে, ফোন করো ফোন করো। কেটে দিল। ঠিক আছে চলো। পাপ করে দিলে পূর্ণ করতে হচ্ছে এই বয়সে দেবেন না। অমরনাথ হাঁটতে পারবা? হ্যাঁ, ঘোড়া কষ্ট ওরকম করে যেও না তাহলে, তাহলে হেলিকপ্টার ভাড়া করো। ও ঘোড়ার কষ্ট দিয়ে পূর্ণ হয় না, ঘোড়ার কষ্ট দিয়ে পূর্ণ হয় না। ওই পূর্ণ করলাম না, ধরো ওই পূর্ণ করো না, ওটা পূর্ণতে পাপ বেশি হয়ে যাবে। হেলিকপ্টার নিয়ে নাও, হেলিকপ্টার নিয়ে নাও। সবাইকে একটাই কথা বলবো যে এখানে এতটাই নেটওয়ার্কের প্রবলেম যে ভিডিওটাও দেরি হলো আপলোড করতে। তো সবাই দেখে জানিও কেমন লাগছে ভিডিওটা। আর সবাইকে একটা কথা বলবো, ভিডিওটা পছন্দ হলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ফলো অবশ্যই করে দিও, কারণ আমার বড় চ্যালেঞ্জটা মনে আছে তো, 30K হয়ে গেলে আমি যা চাইবো তাই দেবে। বড় হাতি, গজরাজ। গজরাজ